আজকের ক্লাসের মাধ্যমে আমরা হৃৎপিণ্ডের করোনারি সংবহন নিয়ে আলোচনা করব। তো করোনারি সংবহন আলোচনা করার আগে করোনারি জিনিসটা কি এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো আমি তোমাদেরকে বলে দেই যে আমরা কিন্তু সবাই শিখছি যে হৃৎপিণ্ড এটার কিছু নাম আছে। যেমন হৃৎপিণ্ডের যে ইংরেজি নাম সেটা আমরা সবাই জানি, এটার নাম হচ্ছে হার্ট। হৃৎপিণ্ডের ইংরেজি নামটা কি? হৃৎপিণ্ডের ইংরেজি নামটা হচ্ছে হার্ট। এই বাদেও হৃৎপিণ্ডকে কিন্তু তোমার কার্ডিয়া বলেও ডাকা হয়। কার্ডিয়া বা তোমরা দেখছো কার্ডিয়াম। তো সবাই জানো যে কার্ডিয়া আর কার্ডিয়ামের মধ্যে পার্থক্য কি? নামের শেষে আজ বা আম থাকা মানে তার এক বচন হয়ে যায়, অর্থাৎ কার্ডিয়া যখন কার্ডিয়াম হয়ে যাবে তখন কিন্তু সে এক বচন হয়ে যাবে। তাহলে হৃৎপিণ্ডকে আমরা হার্ট বাদেও আরেকটা কি বলতে পারি? কার্ডিয়াম। আজকের থেকে মনে রাখবা আরো একটা শব্দ আছে যেটা হচ্ছে করোনারি। এই করোনারি মানেও কিন্তু হৃৎপিণ্ড বা হার্ট। তাহলে করোনারি মানেও কি? হৃৎপিণ্ড। তাহলে ধরো তো যদি কোথাও বলা হয় করোনারি ধমনী, তার মানে এটা কার ধমনী? হৃৎপিণ্ডের ধমনী। যদি কোথাও বলা হয় করোনারি সংবহন, মানে কার সংবহন? হৃৎপিণ্ডের সংবহন। অর্থাৎ আজকের থেকে আমরা করোনারি মানেও কি জানবো? করোনারি মানেও কিন্তু আমরা জানবো হার্ট বা হৃৎপিণ্ড বা কার্ডিয়া। তাহলে তোমরা বুঝতেই পারতেছো নাম দেখে করোনারি সংবহন মানে আসলে কার সংবহন? এটা হৃৎপিণ্ডের নিজস্ব একটা সংবহন। তোমরা সবাই জানো হৃৎপিণ্ডের মাধ্যমেই কিন্তু সারা দেহে রক্ত সংবাহিত হয় বা রক্ত সারা দেহে যায়। কিন্তু একটা জিনিস কখনো চিন্তা করছো, যে জিনিসটা বা যে অঙ্গটা তার জীবদ্দশায় প্রায় 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়ে সারা জীবন আমাদের যতদিন আমরা বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমাদের দেহে রক্ত সরবরাহ করে, তার নিজের আসলে খাদ্যটা কি বা সে নিজের চালিকা শক্তিটা আসলে কি? একটা কোনো গাড়ি চলতে গেলেও তো তেল লাগে। মানুষ যখন খায় এই খাদ্যটাও কিন্তু আমাদের দেহের একটা শক্তি হিসেবে কাজ করে, যার কারণে কিন্তু আমরা চলতে পারি বা আমরা কাজ করতে পারি। তো হৃৎপিণ্ড আসলে চলার জন্য কি ব্যবহার করে? তো মনে রাখবা আমাদের সারা দেহে যে অক্সিজেনযুক্ত রক্তটা যায়, এই রক্তটাই কিন্তু তোমার আলটিমেটলি হৃৎপিণ্ড নিজের দেহে ব্যবহার করে। তো এই ক্ষেত্রে একটা গল্প বলা হয় মজা করে যে হৃৎপিণ্ড হচ্ছে আমাদের অনেকটা মায়ের মতো কাজ করে। কিভাবে মায়ের মতো কাজ করে? দেখো তো মা কি করে, আমাদের সবাইকে আগে খাইতে দেয়, সবাইকে খাবার দেওয়ার পরে যদি অবশিষ্ট কিছু থাকে বা অবশিষ্ট কিছু থেকে যায় তখন কিন্তু মা খায়। সে কিন্তু সবসময় শেষে খায়। ম্যাক্সিমাম সময় শেষে খাওয়ার কারণটা হচ্ছে যেটুকু থেকে যায় সেটুকুই কিন্তু সে খায়। ঠিক তেমনি হৃৎপিণ্ড সারা দেহে রক্ত পাঠানোর পরে যতটুকু রক্ত অবশিষ্ট থাকে অতটুকু রক্তই কিন্তু সে গ্রহণ করে বা ওইটা দিয়েই সে নিজের জীবন চালিত করে। তো এখন আসো, ওই যে রক্তটা হৃৎপিণ্ড তার নিজের দেহের মধ্যে নিচ্ছে যে সংবহনের মাধ্যমে, সেই সংবহনকে বলা হচ্ছে করোনারি সংবহন। তো আমরা সবাই জানি যে তোমরা হৃৎপিণ্ডের যে চিত্র রাখছিলাম, আমি যদি ছোট করে একটু আঁকি, দেখো হৃৎপিণ্ডের চারটা অংশ। এর মধ্যে উপরের দুইটাকে আমরা বলছিলাম অ্যাট্রিয়াম। সো রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম। এখানে হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকল আর এখানে লেফট ভেন্ট্রিকল। তোমরা সবাই জানো ফাইনালি এই লেফট ভেন্ট্রিকলের মাধ্যমে কিন্তু রক্তটা সারা দেহে যায়। কিসের মাধ্যমে যায়? অ্যাওর্টার মাধ্যমে। সো লেফট ভেন্ট্রিকলের এখান থেকে তোমার মহাধমনী শুরু হয়, যে মহাধমনী দিয়ে সারা দেহে রক্ত যায়। কি কপাটিকা থাকে? অ্যাওর্টিক কপাটিকা থাকে। তো এই কপাটিকাটা কিন্তু উপরের দিকে থাকে, বোঝানোর সুবিধার্থে তোমাদের নিচের দিকে দেখাই দিচ্ছি। এখন দেখো এই যে অ্যাওর্টা দিয়ে, অর্থাৎ যখন লেফট ভেন্ট্রিকলটা সংকুচিত হয় তখন কিন্তু রক্তটা লেফট ভেন্ট্রিকল থেকে বের হয়ে যায়। আজকের থেকে মনে রাখবা, কখনো যদি প্রসারিত হয় তার মানে ভিতরে জায়গা কি হলো? ফাঁকা হলো, অর্থাৎ ওইখানে রক্ত আসবে। কখনো যদি সংকুচিত হয় তাহলে কি করলো? জিনিসটা চাপ দিল, রক্ত বের হয়ে যাবে। তো যখন লেফট ভেন্ট্রিকলটা সংকুচিত হচ্ছে তখন কিন্তু অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে রক্ত যাচ্ছে। তো চিন্তা করতো, সে কি সংকুচিত হয়ে সারা জীবন বসে থাকবে? বসে থাকবে না। সংকোচন হওয়ার সাথে সাথে সে আবার প্রসারিত হয়ে যাবে না? তো যখন সংকুচিত হওয়ার সাথে সাথে প্রসারিত হয়ে যায় তখন কিন্তু উপরের দিক দিয়ে ওই রক্তটা আবার এই লেফট ভেন্ট্রিকলে ফেরত আসার চেষ্টা করে, কিন্তু ফেরত আসতে পারে না। কারণ তোমরা জানো হৃৎপিণ্ডের সব কপাটিকা গুলো হচ্ছে একমুখী কপাটিকা, অর্থাৎ একবার যেখান দিয়ে প্রবেশ করবে সেখান দিয়ে আর উল্টা পথে যাইতে পারবে না। অর্থাৎ এক দরজা দিয়ে যদি প্রবেশ করে পরের দরজায় আসে বা পরের ঘরে আসে, সে কোনোভাবেই পিছনের ঘরে ফেরত যেতে পারবে না। অর্থাৎ ওই যে লেফট ভেন্ট্রিকলে রক্তটা কিন্তু আর ফিরে আসতে পারবে না। তখন ওই রক্তটা কই থাকবে? এই অ্যাওর্টার মাধ্যমে থাকবে না? তো এই অ্যাওর্টার মাধ্যমে যে রক্তটা থাকে, এই অ্যাওর্টা থেকেই কিন্তু তোমার একটা ধমনীর উদ্ভব হয়, নাম হচ্ছে করোনারি ধমনী। তাহলে অ্যাওর্টার থেকে একটা ধমনীর উদ্ভব হয়, তার নাম কি? করোনারি ধমনী। আর এই করোনারি ধমনীটা, বলতো করোনারি মানে হৃৎপিণ্ড, তাহলে করোনারি ধমনী মানে কার ধমনী? হৃৎপিণ্ডের ধমনী। আর তোমরা জানো ধমনী দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত যায়, তাহলে এই করোনারি ধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্তটা কিন্তু তোমার রাইট অ্যাট্রিয়ামে চলে আসে। তাহলে করোনারি ধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্তটা কই আসলো? রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দে কিন্তু চলে আসলো। এই যে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দে অক্সিজেন যুক্ত রক্তটা আসলো, এই ডান অলিন্দ থেকে এখন কি হবে? দেখো করোনারি সাইনাস থাকবে। করোনারি সাইনাস, এই সাইনাস মানেও একটা শিরা, তাহলে করোনারি সাইনাস।
এই করোনারি সাইনাসের মাধ্যমে, আমরা জানি সাইনাস বা শিরা দিয়ে অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে। তো এই সাইনাসের মাধ্যমে বা করোনারি সাইনাসের মাধ্যমে এখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কিন্তু তোমার চলে আসবে রাইট অ্যাট্রিয়ামে। তাহলে খেয়াল করো, পুরো জিনিসটা বোঝো ভালোভাবে। তোমাদেরকে আরেকবার আমি বোঝাই যে অ্যাওয়ার্টা থেকে রক্তটা আসলো কোথায়? করোনারি ধমনীতে। করোনারি ধমনীর থেকে ওই রক্তটা হৃৎপিণ্ডে গেল। তো হৃৎপিণ্ডে যাওয়ার পরে হৃৎপিণ্ডের কোন অংশে গেল? হৃৎপিণ্ডের রাইট অ্যাট্রিয়ামে গেল। তো রাইট অ্যাট্রিয়ামে যাওয়ার পরে ওই রক্তটা, অক্সিজেন যুক্ত রক্তটা হৃৎপিণ্ডের ব্যবহার হয়ে যাওয়ার পরে কি যুক্ত রক্ত কনভার্ট হবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তে কনভার্ট হবে। তখন করোনারি সাইনাসের মাধ্যমে ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিন্তু রাইট অ্যাট্রিয়ামেই থাকবে। থাকার পরে দেখো, তোমরা জানো ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে না? ওর সাথে কিন্তু এই রক্তটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কনভার্ট হয়ে এই জিনিসটা কিন্তু তোমার আবারও একইভাবে ফুসফুসে যাবে। তো ফুসফুস থেকে আসার পরে লেফট ভেন্ট্রিকলে আসবে। লেফট ভেন্ট্রিকল থেকে করোনারি ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ডে যাবে। হৃৎপিণ্ড থেকে আবারও কিন্তু তোমার ওইভাবে করে সার্কেলটা চলতে থাকবে। সো এক কথায় করোনারি সংবহন মানেই হচ্ছে যে সংবহনের মাধ্যমে হৃৎপিণ্ড তার নিজের দেহের মধ্যে রক্ত নিচ্ছে এবং আবারও ফুসফুসে পাঠানোর পরে ওই রক্তটাকে পরিশুদ্ধ করে বা বিশুদ্ধ করে নিজের দেহে কিন্তু ফিরে আসতেছে। সো আলটিমেটলি এখানে দেখো যে করোনারি ধমনীর মাধ্যমে যে আমরা লিখলাম রাইট অ্যাট্রিয়ামে, শুধুমাত্র কি রাইট অ্যাট্রিয়ামে আসবে তা কিন্তু না। মনে রাখবো রাইট অ্যাট্রিয়ামের সাথে কিন্তু পুরো যে হৃৎপিণ্ড, সম্পূর্ণ হৃৎপিণ্ডে কিন্তু রক্তটা যাবে এবং ফাইনালি সম্পূর্ণ হৃৎপিণ্ড থেকে কোথায় ফিরে আসবে? রাইট অ্যাট্রিয়ামে কিন্তু ফিরে আসবে। তাহলে করোনারি ধমনীর মাধ্যমে রক্তটা রাইট অ্যাট্রিয়াম সহ যতগুলো ধমনী আছে, যতগুলো প্রকোষ্ঠ আছে, সব জায়গায় কিন্তু যাবে এবং ফাইনালি করোনারি সাইনাসের মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে আসবে। তো দেখো রাইট অ্যাট্রিয়ামে কিন্তু অক্সিজেন যুক্ত রক্তটাও যাচ্ছে এবং এটা কাজ করার পরে বা কাজে লাগার পরে এখানেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তৈরি হচ্ছে। সো আবার একবার বলে দেই, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওয়াল্টার মাধ্যমে যাবে কোথায়? করোনারি ধমনীতে। করোনারি ধমনীর মাধ্যমে সারা হৃৎপিণ্ডে যাবে, অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম সহ সম্পূর্ণ হৃৎপিণ্ডে যাবে। সেখান দিয়ে এই রক্তটা, অক্সিজেন যুক্ত রক্তটা ব্যবহৃত হয়ে গেলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হবে। দেন এটা করোনারি সাইনাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা রাইট অ্যাট্রিয়ামে আসবে। দেন রাইট অ্যাট্রিয়াম থেকে আমরা যেভাবে পড়ছিলাম ফুসফুস হয়ে আবার ফিরে আসে, আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেন যুক্ত রক্ত হয়ে যায়, সেভাবেই কিন্তু চলতে থাকবে। সো এটাই ছিল হচ্ছে হৃৎপিণ্ডের করোনারি সংবহন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।